আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। বলতে পারেন আপা যে আজকে ক্যামেরার সামনে এসে ডাইরেক্ট কোথায় যাইতেছেন, কি করতেছেন না, আসলে কোনো ওখানে বেড়ানোর উদ্দেশ্যে বা বাইরে যাওয়ানোর উদ্দেশ্য না। আজকে ছেলের ফাইনাল পরীক্ষা, ডিসেম্বর মাস যখন চলতেছে, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে বা লেখাপড়ার উপযুক্ত মানুষ আছে, তাদেরই এই ডিসেম্বর মাসে বড় একটা টেনশন। সকালে 7টা বাজে উঠছি, ওইটা ছেলেরে নাস্তা পানি খাওয়াইছি, রেডি করছি। ও নিজে মুখ টুক ধুইছি, নাস্তা পানি এখন থেকে খাইনি, কেন আমি আজকে রোজা বৃহস্পতিবার। তে প্রতিটা মা টেনশন, তার ছেলে মেয়ে কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে লেখাটা ঠিক মতন লিখতে পারবে নি, পড়তে পারবে নি, টেনশনে কাজ করতেছে ভিতরে। পরে ছেলেরে কইলাম, বাবা আস্তে ধীরে ভাইবা চিন্তা খাতি জমা দিও, সময় আছে, 2.5 ঘন্টা তোমার হাতে সময়। বলতে বলতে আমি স্কুলের সামনে আইসা পড়লাম। আইসা দেখি পুরাই স্কুল ভরপুর, লাস্ট ফিনিশিংয়ে মনে আমি আইসি। মানে ছেলেরে ঠিকই আমি ক্লাসের ভিতরে বসায় দিছি। বসায় দিলে কি হইব, ওইখানে ছেলে পরীক্ষা দিতেছে। মনে করেন এখানে প্রতিটা মারা বাবারা নিজেরা পরীক্ষা দিতেছে। ওইখানে ওদের হাত পা কাঁপতাছে, এখানে প্রতিটা মা বাবার হাত পা কাঁপতাছে। প্রতিটা মানুষেরই আজকে কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, শুধু আলোচনা একটাই, আমার মেয়ে পারবো নি, আমার ছেলে পারবো নি, কি করতেছে না করতেছে। মানে প্রতিটা মানুষের ভিতরে একটা টেনশন করতে করতে দেখি কিভাবে যে 2.5 ঘন্টা পার হয়ে গেল। ছেলে পরীক্ষা দিয়ে আসলো। ছেলেরা বললাম, বাবা পরীক্ষাটা কিরকম দিছো? আলহামদুলিল্লাহ মা ভালো দিছি। আমার ছেলের আজকে পয়লা পরীক্ষা গেছে ইংলিশ। আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন আল্লাহর রহমতে প্রতিটা পরীক্ষা জানি সুস্থ সবলে দিতে পারে ভালো মতন। আমিও আশা করি প্রতিটার মা মন জানি উজ্জ্বল হয়। প্রতিটা মা বাপে অনেক কষ্ট করে লেখাপড়া করায়। পরে তাড়াতাড়ি আইসা, আজকে আর কোনো রান্না বান্নার তেমন একটা আয়োজন নেই। শর্টকাটে ফ্রিজে একটা ইচা মাছ ছিল আর কয়টা টোকাইনা শাক আছিল। শাকগুলো আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। ইচা মাছটা দেখা যাইতেছে ছোট, আসলে ইচা মাছটা ছোট না। ইচা মাছটা হইলে 1/2 কেজি ওজনের। আমার বোন জামাই আনছিল দেশের থেকে। পরে কই স্কুল থেকে আইসা আমি ঘরেও ঢুকি নাই, বাইরে বোরখাটা খুললা ইচা মাছটা শর্টকাটে আমি কি লেগা পোলা পেনে দেখবেন পরীক্ষা শুরু হইলে, আর এটা হলো বিশেষ করে ফাইনাল পরীক্ষা, মানে তেমন একটা হাত পা কাঁপে থরথরে, মানে ভিতরে একটা টেনশন কাজ করে যে 11টা মাস পড়াইছি। আল্লাহ পাকে কইতে পারে ছেলে কি আনবো না আনবো। পরে কি কোনো আয়োজনের দরকার নেই, 11 তারিখ পর্যন্ত যা পারম তা খামো, রান্দান কোনো চাপ নাই। তো ছেলেরে সময় দিতে হইবে, এটা হইলো সব থেকে বড় কথা। পরে শর্টকাট আমি ইচা মাছটা বাই করে, ইচা মাছটা 3 টুকরা কইরা পেঁয়াজ কাঁচামরিচ কাইটা শর্টকাটে হাতে সুন্দর করে হলদির ফাঁকি মুচের ফাঁকি লবণ। আমি আগেও বলছি আমি ইচা মাছ আদা রসুন খাই না। যে যেটা খায়, যে যেমনি মন চায়, যে যেমনি খায় শান্তি পায়, এটা যার ইচ্ছা, আমি কখনো খাই না। পরে 3 টুকরা কইরা আমি সুন্দর করে বসায় দিলাম তরকারিটা। তো তরকারিটা কিভাবে কেমনে রান্না করলাম, আমার ভিডিওটা আগার থেকে গোড়া পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখতে থাকেন। আমার তরকারিটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হইছে। দেখেন আমার ইচা মাছে ডিম দিছে, ডিম পারছে, দেখবারই পারতাছেন। পরে তাহলে ভাইয়েরা বোনেরা ভালো থাকেন, সুস্থ থাকেন। ডিসেম্বর মাসে নিজেও কখনো কোনো জায়গা যাইবেন না, আপনার বাসায়ও কখনো কেউ রানবেন না। বেড়ান খেলান সারা বছর হইব, সারা বছর যাইতে পারবেন, আসতে পারবেন। এই সময়টা বাল বাচ্চার সময় দেওয়ানোর সময়টা অতিরিক্ত দরকার, এটা গুরুত্বপূর্ণ একটা সময়। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।